ছাত্রীকে কুপ্রস্তাবে ফুঁসে উঠেছে অভিভাবকরা গাংনীর বাউট মাধ্যমিক স্কুলের ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে। গাংনীর বাউট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিরাজুল ইসলামের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। লজ্জা ভয়ে ওই ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। তোপের মুখে আত্মগোপন করেছেন ওই শিক্ষক। এদিকে অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে গোপনে সমঝোতার চেষ্টা ও ঘটনা আড়াল করতে ব্যর্থ হয়েছেন প্রধান শিক্ষক। জানা গেছে, বেশ কিছুদিন যাবত ওই ছাত্রীকে শিক্ষক মিরাজুল ইসলাম বিভিন্ন সময় নানা ধরনের কুরুচিপূর্ণ কথা বলে। দিন পাঁচেক আগে শিক্ষক মিরাজুল ওই ছাত্রীকে বিদ্যালয়ে একটি কক্ষে নিয়ে কুপ্রস্তাব দেয়। লোক লজ্জার ভয়ে ছাত্রীটি বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয় ও পরিবারের লোকজনকে জানায়। বিষয়টি জানানো হয় প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষককে। সেই সাথে জেনে যান বিদ্যালয়ে পরিচালনা পর্ষদ সহ এলাকার লোকজন। এলাকার কয়েকজন জানান, একজন ছাত্রী একজন শিক্ষকের মেয়ে তুল্য। কিভাবে তাকে কুপ্রস্তাব দেয়? তার বিচার হওয়া প্রয়োজন। এজন্য ছাতিয়ান ও বাউট গ্রামের লোকজন ফুঁসে উঠেছে। গত রোববার ও আজ সোমবার এলাকার লোকজন বিদ্যালয়ে আশেপাশে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে ওই শিক্ষক আত্মগোপন করে। শিক্ষক মিরাজুল দুশ্চরিত্রের মানুষ। তাকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তারা। এলাকাবাসী আরও জানান, ওই শিক্ষককে বাঁচাতে ও ঘটনা আড়াল করতে প্রধান শিক্ষক সোহরাব হোসেন মিথ্যাচার করে। ঘটনাটি আদৌ সত্য নয় বলে প্রচার করতে চাইলে ওই শিক্ষার্থী ও তার পরিবারের লোকজন পুরো ঘটনাটি এলাকার জনপ্রতিনিধিদেরকে অবহিত করে। এরপরই প্রধান শিক্ষক দমে যান। তাছাড়া ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও প্রধান শিক্ষক ওই ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেননি। কয়েকজন শিক্ষক জানান, ২০২০ সালে এনটিআরসি থেকে নিয়োগ পান শিক্ষক মিরাজুল। তখন থেকেই তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এমতাবস্থায় প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ কারো কথায় কান না দিয়ে তাকে যোগদান করা। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই ছাত্রীদের সাথে অসদাচরণ এবং বাজে উক্তি করতে, হাসির ছলে কথা বলায় তখন কেউ কিছু মনে করতেন না। কিন্তু উত্ত্যক্ত করা ছাড়াও ছাত্রীদের সাথে খারাপ আচরণ করায় সকলেই বিরক্ত। প্রধান শিক্ষক সোহরাব হোসেন জানান, ক্রীড়া শিক্ষক মিরাজুলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ওই শিক্ষক আর বিদ্যালয়ে আসেননি। আবার তার ব্যবহৃত মুঠো ফোনটিও বন্ধ রেখেছে। তাকে মৌখিকভাবে বিদ্যালয়ে না আসার জন্য বলা হয়েছে। সেই সাথে ওই শিক্ষার্থীকে ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষককে বাঁচাতে গোপন আতাতের বিষয়টি অস্বীকার করেন এই প্রধান শিক্ষক। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহাবুল ইসলাম জানান, তিনি দুদিন আগে ঘটনাটি শুনেছে। প্রধান শিক্ষক তাকে ঘটনাটি জানাননি। লোকমুখে ঘটনাটি শুনে বিদ্যালয়ে আসেন এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রধান শিক্ষককে বলেন।